আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলার রান্নাঘর। আজকে আমি বানাবো লাউয়ের খোসার ভর্তা। এখানে আমি কচি লাউয়ের খোসা অর্ধেকটা আমি কেটে নিয়েছি। খোসাটাকে একটু মোটা করে কেটে নিয়েছি। এখন এই খোসাটাকে প্রথমেই সিদ্ধ করে নেব। তার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন ঢাকনা দিয়ে লাউয়ের খোসাটা ভালো করে সিদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট পর মাঝারি আঁচে রান্না করার পর চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা। লাউয়ের খোসা সিদ্ধ হয়ে গেছে। এখন চুলার আঁচটা লোতে রেখে পানিগুলো শুকিয়ে নেব। লাউ সিদ্ধ হওয়ার পর যেটুকু পানি ছিল শুকিয়ে নিলাম। এখন চুলাটা বন্ধ করে দিয়ে খোসাটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাউয়ের খোসা ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারের জারে নিয়ে নেব। জারে সামান্য একটু পানি দিয়ে দিব। তো লাউয়ের খোসাটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এবারে ভর্তাটা তৈরি করব। একটা ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে 3টা শুকনো মরিচ দিয়েছি আর হাফ চা চামচ দিয়েছি জিরা। এবারে শুকনো মরিচ আর আস্ত জিরা ভেজে নেব সুন্দর একটা ঘ্রাণ ছড়ানো পর্যন্ত। শুকনো মরিচ আর জিরার ফোড়ন চলে এলে এর মধ্যে একটা ঘ্রাণ ছড়াবে। ঘ্রাণ ছড়ালেই দিয়ে দিব প্রায় 1.25 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এই পর্যায়ে দিয়ে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন পেঁয়াজগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা লাল হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি 4টে আস্ত কাঁচামরিচ। রসুন কাঁচামরিচ দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। এতে রসুন আর কাঁচামরিচ একটু ভাজা ভাজা হয়ে যাবে। রসুন এবং কাঁচামরিচ দিয়ে 2 মিনিট ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা লাউয়ের খোসা। নেড়ে চেড়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিব। এখন এটাকে ভাজা ভাজা করে নেব যাতে এর মধ্যে যে অতিরিক্ত পানিটা আছে সেটা শুকিয়ে যায়। ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। সমস্ত কিছু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী ধনেপাতা কুচি আর সবশেষে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সরিষার তেল। আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ভর্তা থেকে পানিটা যতটা সম্ভব শুকিয়ে নিলাম। আমার ভর্তাটা হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এভাবে আমরা লাউয়ের খোসা দিয়ে খুবই মজাদার ভর্তা তৈরি করতে পারি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।